সয়াবিন চিলি করার জন্য আমরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর আমরা বাড়িতে পনির ছিল, সেই পনিরটাকে নিয়ে নিয়েছি। আর জলে ভিজিয়ে সয়াবিনগুলোকে ভালো করে জলে ভিজিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো। আর টমেটো পিউরি করার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে আমরা সয়াবিনগুলো ফ্রাই করে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। তারপর সয়াবিনগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। টমেটো পিউরি করার জন্য আমরা টমেটো, লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বেটে নিয়েছি। তারপর সয়াবিনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা সেগুলো একটা বাটিতে তুলে নেব। তুলে নেওয়ার পর আমরা এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে গরম তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেওয়ার পর আমাদের যে ভেজে রাখা সয়াবিনগুলো তার মধ্যে জল দিয়ে দেবো যাতে নরম থাকে সয়াবিনগুলো। তারপরে আমরা এই জল দিয়ে ডোবানো সয়াবিনগুলো দিয়ে দেবো। তার মধ্যে আমরা পনিরটা, কেটে রাখা পনির দিয়ে দেবো আর এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। তারপর প্রায় 3-4 মিনিটের মধ্যে আমরা সয়া সস দিয়ে দেবো। সয়া সস দিয়ে দেওয়ার পর প্রায় ভেজে নেব প্রায় 3-4 মিনিটের মতো। আর এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেবো, তারপর ম্যাগি মশলা অ্যাড করে দেবো। এই দুটো অ্যাড করার পরে আমরা লঙ্কা গুঁড়ি অ্যাড করে দেবো। আর তারপরে আমরা চিলি সস আর টমেটো সস দিয়ে দেবো। তারপর প্রায় 3-4 মিনিটের মধ্যেই আমাদের এই টেস্টি টেস্টি সয়াবিন চিলি তৈরি। তারপর আমরা প্লেটে সার্ভ করে নেব। Amazing!